ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই ইস্যুতে ইতিমধ্যেই নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে ভারত। কিন্তু ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষ যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে তার প্রভাব সরাসরি পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম, এমনটাই মত অর্থনীতিবিদদের। এই আবহে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই $90 ছাড়িয়েছে। সংঘাত না থামলে কয়েকদিনের মধ্যেই সেই দাম $100 ছুঁয়ে ফেলতে পারে, যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। এদিকে অপরিশোধিত তেল আমদানির জন্য অধিকাংশ দেশকেই ভরসা করতে হয় মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর। অপরিশোধিত তেলের 80% ভারতকে আমদানি করতে হয় মধ্যপ্রাচ্য থেকে। স্বাভাবিকভাবেই যা চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় অর্থনীতিবিদদের কপালেও। অনেকগুলোই অসুবিধা হবে। তাছাড়া এই যুদ্ধটা বেশি এসকালেট করলে তেলের দাম বাড়তে পারে, কারণ আফটারঅল মিডল ইস্ট এবং ইরান নিজেও একটা মেজর প্রডিউসার, তো তেলের একটা দাম সংকট আসতে পারে। আমাদের সেই তেল অর্থনীতির চালিকা শক্তি এবং প্রায় 85% উপর তেল আমাদেরকে আমদানি করতে হয়। এবং এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ এবং যুদ্ধের ডামাডোল চলে, তাহলে ওখানে কিন্তু তেলের দামটা বাড়বে এবং এটা বাড়ছে অলরেডি, প্রায় $90 কাছাকাছি হয়ে গেছে। এবং সেটা যদি ব্রেন্ট ক্রুড যেটা আমরা বলি, সেটার দাম যেহেতু বাড়ছে, ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপরে সেটা চাপ বাড়াবে। ইরান ও ইসরায়েলের যুদ্ধে ভারতের চিন্তার কারণগুলি মূলত কি কি? যুদ্ধের ফলে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, ফলে বাড়তে পারে জিনিসপত্রের দাম, বাড়তে পারে সোনার দাম। যুদ্ধ প্রভাবিত করতে পারে ভারতের মুদ্রাস্ফীতিকে। যুদ্ধের ফলে প্রভাবিত হতে পারে ভারতের প্রতিরক্ষা সরবরাহ। যুদ্ধের কারণে ধাক্কা খেতে পারে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ আর্থিক করিডোরের ভাবনা, যা ভারতে অনুষ্ঠিত G20 সামিটে সিদ্ধান্ত হয়েছিল। ক্যালকাটা নিউজ।